সেটা হচ্ছে আমাদের কলব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না ফিল জাসাদি লামুদগাতান ইযা সালাহাত সালাহাল জাসাদু কুল্লু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু আলা ওয়া হিয়াল কলব। একজন মানুষের শরীরের মধ্যে এমন একটা মূল্যবান জিনিস আছে, ওই জিনিসটা যদি ভালো থাকে তার সারা দিনটা বড়ি ভালো থাকে। সুবহানাল্লাহ। আর তার শরীরের ওই অংশটা যদি নষ্ট হয়ে যায়, খারাপ হয়ে যায়, তার সারা দিনটা বড়ি নষ্ট হয়ে যায়। নাউজুবিল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলা ওয়া হিয়াল কলব। আর সেই টুকরাটা হলো, সেই অংশটা হচ্ছে আমার আপনার হৃদয়। সুবহানাল্লাহ। হৃদয় যদি ভালো থাকে, অন্তর যদি ভালো থাকে, তাহলে সারা দিনটা বড়ি ভালো। আর অন্তর যদি নষ্ট হয়ে যায়, তাহলে পুরো শরীর নষ্ট হয়ে যায়। এজন্য আমাদেরকে এই অন্তর নিয়ে মেহনত করতে হবে, এই অন্তর নিয়ে আমাদেরকে এই অন্তরের চর্চা করতে হবে। আপনার শারীরিক হাত বড়ির বাহ্যিক দিক যদি ময়লা হয়, তাহলে তো আপনি সাবান দিয়ে শ্যাম্পু দিয়ে ডললে পরিষ্কার করা সম্ভব। কিন্তু এমন কোন সাবান, শ্যাম্পু কিংবা ডিটারজেন্ট পাউডার তো নাই যেটা আপনি ভিতরে ভরলে, গিললে, খাইলে আপনার হৃদয়টা পরিষ্কার হবে। এমন কোন ডিটারজেন্ট পাউডার দুনিয়াতে নাই। এজন্য এটা পরিষ্কার করার কিছু উপকরণ আমাদেরকে আল্লাহ তাআলা শিক্ষা দিয়েছেন। আল্লাহ রাসূলও আমাদেরকে এরকম কয়েকটি পদ্ধতি শিক্ষা দিয়েছেন যে তুমি তোমার কলবটাকে যদি পরিষ্কার করতে চাও, ভালো রাখতে চাও, তুমি তোমার নিজেকে যদি ভালো রাখতে চাও, তাহলে এই ফর্মুলাগুলো অ্যাপ্লাই করো। তোমার কলব ভালো হয়ে গেলে তোমার পুরো বডি ভালো হয়ে যাবে। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, কালামে মাজিদের মধ্যে রব্বুল আলামিন বলেন, রব্বানা ওয়া বা'আথ ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম ইন্নাকা আনতাল আজিজুল হাকীম। কালামে মাজিদ রব্বুল আলামিন বলেন, ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন, ওগো আমার রব, আপনি তাদের মধ্য থেকে আপনি এমন একজন রাসূল প্রেরণ করেন, তাদের মধ্য থেকে মানে কুরাইশদের মধ্য থেকে আপনি এমন একজন রাসূল প্রেরণ করেন যার কাজ হবে চারটা, যে চারটা কাজের উপর পৃথিবীতে মেহনত করবে। এক এক করে আল্লাহ তাআলা বলতেছেন, ইয়াতলু আলাইহিম আয়াতিকা। সেই রাসূলের এক নম্বর কাজ হবে সে আপনার আয়াতগুলোকে মানুষের কাছে তেলাওয়াত করে শোনাবে। তাহলে দুনিয়াতে যত নবী রাসূল এসেছেন, তাদেরকে যাদেরকে আল্লাহ তাআলা সহিফা অথবা কিতাব দিয়েছেন, তাদের এক নম্বর কাজ হতো ওই সহিফা থেকে, ওই কিতাব থেকে তার জনপদকে, তার উম্মতকে তেলাওয়াত করে শোনানো। তাহলে এটা হলো নবীর এক নম্বর মেহনত, এক নম্বর কাজ, যে তার উম্মাহকে তিনাকে যে কিতাব দেওয়া হয়েছে ওই কিতাবের আয়াতগুলা তেলাওয়াত করে পড়ে শোনানো। এরপরে রব্বুল আলামিন দুই নম্বর কাজ নবীদের বাতিয়ে দিলেন, ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব। দ্বিতীয় নম্বর কাজ হচ্ছে যে কিতাব, যে সংবিধান আল্লাহ তাআলার পক্ষ থেকে নাযিল করা হয়েছে, ওই সংবিধান তার উম্মতদেরকে শিক্ষা দেওয়া। দ্বিতীয় নম্বর কাজ হচ্ছে যে নবীকে যে কিতাব দেওয়া হয়েছে, ওই কিতাবের মধ্যে কিছু বিধিনিষেধ আছে, কিছু সংবিধান আছে, ওই সংবিধানকে সংক্ষেপ ভাষায় বলা হয় ফরজিয়াত। আমরা যে নামাজের ফরজ মানে দ্বীনের যতগুলো ফরজ বিধান আছে সেগুলোকে শিক্ষা করার নাম হচ্ছে দ্বীনের ফরজ বিধান শিক্ষা করা। এই ফরজিয়াতগুলো আল্লাহ তাআলা বিধিবিধানগুলো উম্মাহকে শিক্ষা দেওয়া, এটা নবীদের দ্বিতীয় নম্বর কাজ ছিল। আমার বন্ধুগণ, নবী রাসূলদের তিন নম্বর কাজ ছিল ওয়াল হিকমাতা, মানুষদেরকে বিজ্ঞান শিক্ষা দেওয়া, প্রজ্ঞা শিক্ষা দেওয়া, হিকমা শিক্ষা দেওয়া। এজন্য কালামকে, কিতাবকে, কোরআনুল কারীমকে বলে বিজ্ঞানময় কোরআন।
রাসূলের প্রতি নাযিল করেছেন। যে কোরআন আমরা দেখি, এই কোরআনকে বলা হয় বিজ্ঞানময় কোরআন, হিকমাময় কোরআন, প্রজ্ঞাময় কোরআন। তাহলে নবীদের 3 নম্বর কাজ ছিল উম্মাহকে হিকমত শিক্ষা দেওয়া, উম্মাহকে প্রজ্ঞা বা বিজ্ঞান শিক্ষা দেওয়া। এটা ছিল 3 নম্বর কাজ। এরপরে 4র্থ নম্বর কাজ ছিল ওয়ায়ুযাক্কিহিম, আর 4 নম্বর কাজ ছিল উম্মতের হৃদয়টাকে পবিত্র করা। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু আয়াতের মধ্যে কলবকে পরিষ্কার কথা 7 নম্বরে উল্লেখ করেছেন, কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হৃদয়টাকে পরিষ্কার করার ব্যাখ্যাটাকে সর্বপ্রথম করলেন। কারণ সেই কোনো মূল্যবান জিনিস কোনো মূল্যবান পাত্রের মধ্যে রাখতে হয়। এখন আপনি একটা মূল্যবান জিনিস যদি ময়লাযুক্ত একটা পাত্রের মধ্যে রাখেন, সেটাকে খাওয়া যাবে নাকি, ব্যবহার করা যাবে নাকি? এজন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ওয়ায়ুযাক্কিহিম, প্রথমে হৃদয়টাকে পবিত্র করো। অর্থাৎ তুমি যেখানে শিক্ষা নিবা, যেখানে ঈমান গ্রহণ করবা, ঈমানের মতো দৌলত তুমি রাখবা, ওই পাত্রটাকে প্রথমে পবিত্র করতে হবে। তাহলে 4র্থ নম্বর আয়াতের মধ্যে আমরা দেখতে পেলাম আল্লাহ তাআলা বলেছেন নবীদের 4 নম্বর কাজ হচ্ছে উম্মতের হৃদয়টাকে পরিষ্কার করা, পবিত্র করা। আমার বন্ধুগণ, মিশকাতে একটি হাদিস এসেছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবায়ে কেরাম সাথীদের ব্যাপারে, বন্ধুদের ব্যাপারে বলেছেন, আবারহুম কুলুবান আকাল্লুহুম তাকাল্লুফান আমালুহুম ইলমা। তিনি তিনার সাহাবায়ে কেরামদের ব্যাপারে বলেছেন, আমার সাহাবায়ে কেরামের হৃদয়টা হলো পবিত্র। এটা কিভাবে পবিত্র হলো বললেন, লিসুহবাতি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর এটা সম্ভব হয়েছে একমাত্র রাসূলুল্লাহর সুহবতে থাকার কারণে। সুবহানাল্লাহ। তার মানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা যে দায়িত্ব দিয়ে পাঠিয়েছেন, 4টা দায়িত্বের একটা দায়িত্ব হলো উম্মতের হৃদয়টাকে পবিত্র করা, শিরিক, জুলমাত, বিদআতের অন্ধকার থেকে তাদের হৃদয়টাকে পবিত্র করার যে দায়িত্ব দিয়ে পাঠিয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেখানে শতভাগ উত্তীর্ণ হয়েছে। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, একজন মানুষ দুনিয়াতে সফল আপনি কিভাবে বুঝবেন? একজন মানুষ সফল আপনি এইভাবে বুঝবেন তার বন্ধু বান্ধবকে সে কি পরিমাণ সংশোধন করতে পেরেছেন। এবং আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফল, এটা আপনি কিভাবে বুঝবেন? তার 1 লক্ষ সোয়া লক্ষ সাহাবায়ে কেরামদের হৃদয়টাকে তিনি পুরোপুরি সফল করে দিয়েছেন। তাহলে আপনি তার সঙ্গী সাথীদেরকে, তার সাহাবায়ে কেরামদেরকে চলাফেরা করলে, তাদেরকে দেখলে বুঝবেন এই লোকটা, এই লোকদেরকে যারা সুহবত দিয়েছেন, যারা সাহচর্য দিয়েছেন, যারা শিক্ষা দিয়েছেন, তিনি কত বড় মহৎ এক লোক ছিলেন, তিনি কতটা সফল, এটা তার সাহাবায়ে কেরামদেরকে দেখলেই বোঝা যেত। সুবহানাল্লাহ বলেন। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবায়ে কেরামদেরকে শতভাগ আল্লাহ তাআলা যে দায়িত্ব দিয়েছেন, তার মধ্যে একটা হচ্ছে তাদের হৃদয়টাকে সংশোধন করা, হৃদয়টাকে পবিত্র করা। এটা তিনি শতভাগ উত্তীর্ণ হয়েছেন, শতভাগ তিনি সফল হয়েছেন। আল্লাহ তাআলা সাহাবায়ে কেরামদের হৃদয়কে যেমন পবিত্র করেছেন, আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত মুসলমান, বিশেষ করে আমরা যারা আজকে আলোচনা শুনছি, আল্লাহ তাআলা আমাদের হৃদয়টাকে সেইভাবে পবিত্র করে দিয়ে সকলে আমিন। এ ভাইরা, সাহাবায়ে কেরামদের হৃদয়টা কতটা পবিত্র ছিল, এগুলোর উদাহরণ দিলে অনেক সময়ের দরকার। সাহাবায়ে কেরামদের হৃদয় এতটাই পবিত্র ছিল, একজন সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আসি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে পবিত্র করে দিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কি হলো? বলে, আমি এইভাবে একটা অসঙ্গতির সাথে লিপ্ত হলাম। তো রাসূল বললেন, তুমি কি তাকে চুম্মা দিয়েছো? বলে, ইয়া রাসূলুল্লাহ, না। তো তাকে কি তুমি টাচ করেছো, স্পর্শ করেছো? না। তিনি সরাসরি বললেন, আমি তার সাথে জিনায় লিপ্ত হয়েছি। সুবহানাল্লাহ। আর আমরা বলে কি করতাম? অবশ্যই লুকাতাম। আমরা ধরা খাওয়ার পর বিভিন্ন অজুহাত, বিভিন্ন মামলা দায়ের করে, বিভিন্ন বড় বড় আদালতে অ্যাপ্লাই করে আমরা এই সমস্ত দর্শন মামলাগুলোকে কি করি?
ডিলেই করি, আমরা পিছনে ফেলে দিতে চাই, ছুপাইতে চাই, লুকাইতে চাই। কিন্তু সাহাবায়ে কেরাম যদি কখনো এরকম ভুলে পড়তেন, রাসূলের কাছে আসে সাথে সাথে বলতেন, আমাকে পবিত্র করে দেন, আমি এই অপকর্মে লিপ্ত হয়েছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করতেন, মনে হয় তুমি এটা করো নাই, তুমি হয়তো চুম্বা দিয়েছো। কারণ আমি চুম্বা দিই নাই, হয়তো টাচ করেছো, না টাচ করে নেই, আমি সরাসরি জেনে লিপ্ত হয়েছি। তখন আল্লাহ রাসূল তাদেরকে এইভাবে পবিত্র করে দিতেন। আল্লাহ রাসূল কোরআনের নির্দেশিত যে আয়াত আছে, বিধান আছে, সংবিধান মতে তাদের উপর হুদুদ শাস্তি প্রয়োগ করে আল্লাহ রাসূল তাদেরকে পবিত্র করতেন। আর দুনিয়াতে যারা যেগুলো পাপের কোনো শাস্তি পেলে, আখিরাতে তাদের আর কোনো শাস্তি দেওয়া হয় না, তারা আখিরাতের শাস্তি থেকে মুক্ত হয়ে যায়। আল্লাহ তাআলা আমাদের হৃদয়টাকে সাহাবায়ে কেরামদের হৃদয়ের মতো পবিত্র করার তৌফিক দান করুন সবাই, আমিন। সম্মানিত হাজিরিন, 2-5 মিনিটের মধ্যে আমি আমাদের হৃদয়টাকে কিভাবে পবিত্র করা যায় আমি কয়েকটা ফর্মুলা বলি। এগুলা কোরআন, হাদিস এবং উলামায়ে কেরামদের কিতাব থেকে আমি বের করে এনেছি। 1 নম্বর, যখন আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন, তখন আল্লাহর কাছে এই দোয়া করবেন, আল্লাহ আমাদের হৃদয়গুলোকে পবিত্র করে দেন, আমাদের হৃদয়গুলোকে কি করে দেন? পবিত্র করে দেন। 2, নিজের ভিতরে নিজের কলবকে যদি পবিত্র করতে চান, তাহলে 2 নম্বর কাজ হচ্ছে গোপনে ইবাদত করা, গোপনে দান সদকা করা। কথা কি বুঝতে পেরেছেন? গোপনে ইবাদত কি হতে পারে? রাতে তাহাজ্জুদ, যেখানে গোটা পৃথিবীর মানুষ নিস্তব্ধ, গোটা পৃথিবীটা নিস্তব্ধ, নিঝুম, সেই সময় আপনি ওযু করে অন্তত 2 রাকাত নামাজ যদি পড়েন, পৃথিবীর কেউ দেখে না, দেখে কে? কে দেখে? আল্লাহ দেখে। তাহলে এটা আপনি গোটা পৃথিবীর মানুষ থেকে লুকিয়ে আপনি ইবাদতটা করলেন। এটা দ্বারা আপনার ভিতরে কি সৃষ্টি হলো? ঈমান সৃষ্টি হলো, তাকওয়া সৃষ্টি হলো। আপনার ভিতরে লোকদেরকে দেখানোর যে কাসরা, যে ময়লা, মানুষকে দেখানোর যে অহংকার, সেটা আপনার ভিতরে থাকলো না। কথা কি বুঝতে পেরেছেন? এরপরে আমরা তো দান সদকা সবাই করি। আমরা অনেকে মসজিদে 5,000 টাকা দিব বলি, তো হুজুরে বলে মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ, 3-4 বার 10 বার মাশাআল্লাহ তার জন্য দোয়া করতেছে। উনি দোয়া পাইছে আর টাকাগুলো দিল না, আছে না নাই? মসজিদে বসে ওয়াদা করে আবার টাকা দেয় না, এরকম লোক আসেনি? তাহলে এই টাকাটা কেন দিল? সে বাহবা পাওয়ার জন্য, সে যশ খ্যাতি পাওয়ার জন্য এখানে নাম লেখেছে, কিন্তু টাকা দেয় না। আমরা দান সদকা তো করি, কিন্তু কিছু দান সদকা করবেন গোপনে। তাহলে এই গোপনে দান সদকা করার দ্বারা আমার ভিতরে রিয়ার যে ময়লা, আমার ভিতরে যশ খ্যাতির যে ময়লা, সেই ময়লা আমার হৃদয় থেকে দূর হয়ে যাবে। 3 নম্বর হলো আত্মসমালোচনা করবেন। নিজের আত্মার, নিজের গুনার, নিজের বদখাসলতের, নিজের দোষ তালাশ করবেন, পরের দোষ তালাশ করিয়েন না। কথা কি বুঝতে পেরেছেন? নিজের দোষ তালাশ করবেন, নিজে খারাপ, নিজেকে সংশোধন হওয়া দরকার, এটা সবসময় নিজেকে বুঝ দিবেন। আরেকজনের সংশোধন হওয়া, এটা জিম্মাদারি আল্লাহ আপনাকে দেয় নেই। আরেকজনের দোষ আলোচনা করা, পর্যালোচনা করা, তালাশ করা, এটার দায়িত্ব আপনার না। আপনি নিজের দোষ দেখেন, নিজের সরকার তেল দেন, এক কথায় নিজের সরকার তেল দেওয়া। তাহলে আত্মসমালোচনা করবেন। 4 নম্বর হচ্ছে আল্লাহ তাআলার কাছে তওবা করবেন, বেশি বেশি তওবা করবেন। গুনাহ করলেও তওবা করবেন, গুনাহ না করলেও তওবা করবেন। বরং 5 নম্বর হচ্ছে তওবাকে আপনি আপনার অভ্যাসে পরিণত করবেন। তওবাকে কি করবেন? অভ্যাসে পরিণত করবেন। মানুষের একটা বদখাসলত, যেরকম মানুষ কয়লা ধুলে ময়লা যায় না, ঠিক তেমনি ভাবে বদ অভ্যাস মানুষের কখনো যায় না, একটা কথা কয়তো। ঠিক তেমনি ভাবে আপনি যে কোনো একটা অভ্যাস করলে, ওই অভ্যাসে যখন কোনো জিনিস পরিণত হয়ে যায়, ওই জিনিস আর মানুষ থেকে কখনো দূর হয় না। ঠিক তেমনি ভাবে আপনি তওবা করবেন না শুধু, বরং তওবাটাকে আপনি অভ্যাসে পরিণত করবেন। 6 নম্বর হচ্ছে নিজের কাছে নিজে সৎ থাকেন। নিজের কাছে নিজে সৎ থাকেন, নিজেকে সব সময় সৎ রাখেন। মানুষ হয়তো বা আপনাকে অসৎ বলবে, আসলে আপনি নিজেকে বিবেচনা করে দেখেন আপনি নিজের কাছে নিজে সৎ কিনা। মানুষ আপনাকে অসৎ বলবে, আপনাকে মানুষ মিথ্যারোপ করবে, আপনার সমালোচনা করবে, তাকাইয়েন না। আপনি নিজে সৎ আছেন কিনা সেটা দেখেন, তাহলে বলে দুনিয়া যা বলে বলুক, আমি আমার পথে ঠিক আছি। এরপরে 8 নম্বর হচ্ছে যা জ্ঞান অর্জন করবেন, ওই জ্ঞান অর্জন হিসেবে ধার্মিকতাকে মানে আমল বাড়াতে হবে। আপনি যা জ্ঞান অর্জন করবেন, জ্ঞান অনুযায়ী আমল করবেন। আজকে কথার কথা, এখান থেকে একটা হাদিস শুনে গেলেন, আমলের একটা হাদিস শুনে গেলেন, এই হাদিসের উপর আমল করা শুরু করে দেন। কথা বলছেন? তাহলে আপনার ঈমান বাড়বে, আপনার আমল বাড়বে।
আপনি কালকে অর্থাৎ আগামী জুমায় আপনি আরো একটা হাদিস শুনলেন, সেটার উপর ঈমান আনলেন, সেটার উপর আবার আমল শুরু করে দিলেন, আপনার ঈমান বৃদ্ধি হলো, আপনার আমল বৃদ্ধি হলো। এরপরে 9 নম্বর হচ্ছে আল্লাহর জন্য অন্তরে ভালোবাসা রাখুন। আল্লাহর জন্য অন্তরে কি রাখতে হবে? ভালোবাসা রাখতে হবে, আল্লাহর ভালোবাসা হৃদয়ে জায়গা দিতে হবে। এটা হলো 9 নম্বর। 10 নম্বর হচ্ছে অন্যের উপকার করুন। হাদিস শরীফে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আদ-দীনুন নাসিহাতু, ধর্মের মূল কথা, ধর্মের মূল হচ্ছে মানুষের কল্যাণ কামনা করা, মানুষের উপকার করা। কথা বুঝছেন? তবে ধর্মটাই আমাদের যে দিন, আমাদের যে ধর্ম, এই ধর্মটার মূল বিষয়টাই হচ্ছে মানুষের কল্যাণ কামনা করা, মানুষের উপকার করা। 11 নম্বর হচ্ছে আল্লাহর প্রতি সুধারণা রাখবেন। এটার অর্থ কি? সওয়াবের কাজ করলে সেটার জন্য আল্লাহ তাআলার কাছে পুরস্কারের আশা রাখবেন। আপনি একটা ভালো কাজ করছেন, আল্লাহর কাছে এই ধারণা রাখবেন এই ভালো কাজের পুরস্কার আল্লাহ তাআলা আমাকে দিবেন। এরপরে আল্লাহর কাছে যখন ক্ষমা চাইবেন, এই সুধারণা রাখবেন যে আল্লাহ তাআলা আমাকে আমার ক্ষমা কবুল করবেন, আমাকে আল্লাহ তাআলা ক্ষমা করবেন। এরপরে আল্লাহর কাছে যখন কোনো বিষয়ে দোয়া করবেন, এই আশা রাখবেন আল্লাহ কোনো না কোনো ভাবে আমার এই দোয়ার জবাব দিবেন। সুবহানাল্লাহ। তাহলে যখন আপনি কি করবেন, সওয়াবের কোনো কাজ করবেন, আপনি সেটার পুরস্কার পাবেন, এই ধারণা রাখবেন। আপনি যখন আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইবেন, আল্লাহ তাআলা আপনাকে ক্ষমা করবেন, এই আশা রাখবেন। আর যখন আল্লাহর কাছে যে কোনো দোয়া করবেন, আল্লাহ কোনো না কোনো ভাবে আপনার দোয়ার জবাব দিবেন, দোয়া কবুল করবেন, এই ধারণা আল্লাহর ব্যাপারে রাখতে হবে। 11 নম্বর হচ্ছে অন্তরে খুশু ভাব রাখবেন। যখনই কোনো ইবাদত করবেন, খুশুর সাথে, আন্তরিকতার সাথে অন্তর দিয়ে সেই ইবাদতটা করবেন। এমনকি দুনিয়ার যে কোনো চাকরি বাকরি যে কোনো কাজ করেন, আন্তরিক হয়ে কাজ করেন, আল্লাহ তাআলা সফলতা দিবেন। 13 নম্বর আল্লাহর প্রতি কৃতজ্ঞ থাকতে হবে। আল্লাহ তাআলা আমাদের যেইভাবে রাখছেন, যাকে যেইভাবে রাখছেন, আমরা প্রত্যেকটা হালতে আলহামদুলিল্লাহি আলা কুল্লি হাল, প্রত্যেক অবস্থাতে আল্লাহ তাআলা শুকরিয়া আলহামদুলিল্লাহ। কথা বুঝতে পেরেছেন? কারণ আপনার চেয়ে নগণ্য, আপনার চেয়ে নিচু স্তরের লোক দুনিয়াতে আছে না নাই? যে কোনো সময় খুঁজে পাবেন। আপনার একটা পা নাই, আপনি চিন্তা করলেন আরে আমার একটা পা নাই, কিছু দূর হাঁটি হাঁটি গেলেন, দেখলেন একজন 2টা পা নাই। আলহামদুলিল্লাহ বাড়ি দিল, বলেন আলহামদুলিল্লাহ বাড়ি দিল, আলহামদুলিল্লাহ। আবার একজন মানুষের এক পা নাই দেই, স্যান্ডেল পরতে পারে না, আর একজনের 2টা পা নাই, বলেন তো সে স্যান্ডেল চিন্তা করবে কখনো? তাহলে আপনি শুকরিয়া আদায় করার জন্য সবসময় আসবাব খুঁজে পাবেন, কারণ খুঁজে পাবেন। এরপরে 14 নম্বর হচ্ছে সর্বোচ্চ ধৈর্য ধারণ শিক্ষা। ধৈর্য ধারণ করতে হবে। ধৈর্য ধারণ মানে প্রত্যেকটা জিনিসকে তার হক অনুযায়ী আমল করা। আপনি ধৈর্য হারা হয়ে গেলেন, কোন একটা কষ্টে আপনি বিলাপ করলেন, আপনি কর্ম করা বন্ধ দিয়ে দিলেন, আমি এরকম নামাজি মানুষ, আমার উপরে বিপদ আসতে পারে কিনা, এই আল্লাহ করে একটু নামাজের আইন না, এটার মানে ধৈর্য ধারণ নয়। আপনি যে কোনো ব্যথাতে আপনার কাজ, আপনি যেটা যে হক, ওই হক অনুযায়ী করার নাম হচ্ছে ধৈর্য। আল্লাহ তাআলা আমাদেরকে সর্বোচ্চ ধৈর্য ধারণ করার তৌফিক দান করুন। 15 নম্বর হচ্ছে আল্লাহর ইবাদতে সুখ অনুভব করা। আল্লাহর ইবাদতে সুখ অনুভব করা, যেমন ফজরের আগে আমরা 2 রাকাত সুন্নাত পড়ি। 2 রাকাত সুন্নাত এমন একটা গুরুত্বপূর্ণ সুন্নাত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যেই ব্যক্তি ফজরের আগে 2 রাকাত সুন্নাত আদায় করলো, সে যেন গোটা আসমান এবং জমিনের মধ্যবর্তী জায়গা, অর্থাৎ দুনিয়া এবং দুনিয়ার ভিতরে যা কিছু আছে সবকিছু সে অর্জন করে ফেললো। সুবহানাল্লাহ। আর যে সে সেটা করলো না, সে যেন দুনিয়া এবং দুনিয়ার ভিতরে যা আছে এগুলো সব হারাই ফেললো। এর অর্থ হচ্ছে আপনি বর্তমান বিশ্বের 2 নম্বর ধনী হচ্ছে ইলন মাস্ক, 3 নম্বর বিল গেটস। তাহলে 1 নম্বর ধনীকে, 1 নম্বর ধনী সেই ব্যক্তি যেই ব্যক্তি ফজরের 2 রাকাত সুন্নাত আদায় করলো। সুবহানাল্লাহ। 1 নম্বর ধনী তার জন্য রাখি দিলাম আমরা। আল্লাহু আকবার। এখন আপনি বলেন আমি ফজরের সময় জাগতে পারি না। জাগতে পারেন না কেন? মেইন কথা হচ্ছে আপনি যা হুজুর থেকে শুনেন সেগুলো আপনি আসলে বিশ্বাস করেন না। যদি আপনি বিশ্বাস করতেন, ধরেন আপনি একজন বিজনেসম্যান, আপনার ফজরের রক্ত একজন ব্যবসায়ীর সাথে আপনার বৈঠক আছে, আর সেই বৈঠকটা 1 কোটি টাকা। কয় কোটি? 1 কোটি টাকার একটা মিটিং আছে। আচ্ছা বলেন, আপনি কি, আপনাকে জিজ্ঞাসা করি, আপনি কি সেটা বাদ দিবেন?
বলে না। তা আপনারা ঘুম থেকে উঠতে পারেন না? না, সেদিন তো আমি ঘুমিয়ে যেতাম না, সেদিন তো আমি কি ঘুমিয়ে যেতাম না। এর মানে হচ্ছে আপনার পার্থিব জীবন, জাগতিক জীবনের জিনিসটাকে আপনি গুরুত্ব দেওয়ার কারণে সেই রাত্রে জাগাতে দূরের কথা আপনি ঘুমিয়ে বাদ দিয়ে দিবেন। কারণ আপনার 1 কোটি টাকার বাজেট, ফজর রক্ত, তাহলে আপনি সেটাকে গুরুত্ব দিলেন কেন? আপনি সেটা বিশ্বাস করছেন। আর ফজরের এই 2 রাকাত সুন্নতকে আপনি গুরুত্ব দেন নাই, কারণ আপনি এটা বিশ্বাসই করেন নাই। প্রথম বিশ্বাস করলে আল্লাহ রাসূল বলছে দুনিয়া এবং দুনিয়ার ভিতরে যা কিছু আছে 1 কোটি নয়, বরং ইলাত মাস থেকে বড় ধনী ওই ব্যক্তি যেই ব্যক্তি 2 রাকাত ফজরের সুন্নাত আদায় করলো। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। 16 নম্বর হচ্ছে সবসময় বিনম্র, বিনয়ী থাকবেন, বিনয় অবলম্বন করবেন। যে যত পাওয়ারি হন, যেই যত বিত্তশালী হন না কেন, যত বেশি বিনয়ী হবেন তত বেশি আল্লাহ তাআলা আপনাকে আরো বেশি বড় করে দিবেন। সুবহানাল্লাহ। এরপর 17 নম্বর হচ্ছে সর্বদা আল্লাহর জিকিরে নিজের জিহ্বাকে আনন্দ রাখবেন, ভিজিয়ে রাখবেন। এরপরে 18 নম্বর হচ্ছে আখিরাতের উপকার আসে না এমন কোন কাজ দুনিয়াতে করবেন না, এমন কোন কাজের প্রতি আন্তরিক হবেন না। আমরা আজকে বস্তুবাদ, জাগতিক, আমরা দুনিয়ার জীবনকে এত প্রায়োরিটি দিয়েছি যে আমরা এটার প্রতি আন্তরিক হয়ে পড়েছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন দুনিয়ার সাথে আমাদের সম্পর্কটা কোন রকম টয়লেটের মতো। আপনি সারছেন, এখন টয়লেটে যেহেতু এত সুখ, আপনাকে বালিশ নিয়ে যায় শুয়ে থাকবেন এখানে, এর এই টয়লেট করলে এত সুখ, তো একটা কাজ করি, এটা যেহেতু এত সুখ, প্রধানমন্ত্রী এটা ছাড়া থাকতে পারে না, তো একটা বালিশ নিয়ে আমি ঘুমাই, মানুষ আপনার ভালো পেতে পারেনি। তো দুনিয়ার সম্পর্কটা হচ্ছে প্রয়োজন সারছে বেরিয়ে আসে। আপনার সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে আপনার পরবর্তী জীবন, পরকালের জীবনটাকে আপনাকে এগিয়ে নিতে হবে। তবে 19 নম্বর আমার সর্বশেষ হচ্ছে আপনি এই কাজগুলো যখন করতে যাবেন আপনি নিজেকে কখনো কখনো একা মনে হতে পারে। একা মনে এই জিনিসগুলো কিন্তু করাটা সহজ হলেও সমাজের কাছে এই জিনিসগুলো এত সহজ না। আপনি এগুলো করতে গেলে আপনাকে মানুষ অনেক ক্রিটিসাইজমূলক কথা বলবে। ও আচ্ছা দরবেশ হয়ে গেছ, ও আচ্ছা তাবিয়ে যায় আমির হয়ে গেছ, বুঝছেন না ব্যাপারটা? এই ধরনের অনেক কথা আপনার আসবে। আপনি নিজেকে কখনো একা মনে হতে পারে, তারপরেও থামা যাবে না, চালিয়ে যেতে হবে। আল্লাহ তাআলা যে কথাগুলো বলা হয়েছে আমাদের অন্তরকে পরিশুদ্ধ করার জন্য, আল্লাহ তাআলা এগুলোর উপর আমল করার তৌফিক দান করুন।